ফেলানী হত্যার বিচার সহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো লং মার্চ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে মার্চ ফর ফেলানী আয়োজন করে। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ মরে গেছে, এখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি। আমি আবারও বলছি, আজকে বলছি, সাজিদ হাসনাত হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। ইউনূস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনূস সুন্দর করে পারবে। আলেম আছে, আলেমরা হচ্ছে কষ্ট নিয়েন না, আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। ইতিহাস বই পুস্তকে পড়া আর ইতিহাস যারা রচনা করেছেন ওদের মুখ থেকে শোনা আকাশের পাতাল পার্থক্য। আমি বলতে চাচ্ছি যে যাত্রাবাড়ি মোড়ে মনে করেন আমরা খেয়া ফুটাইতে যাই আরতে, যাত্রাবাড়ি চাঁদা কাটে, চাঁদা আল্লাহ করে যদি জিজ্ঞাসা করে ছাত্ররাই চাঁদা নেয়। 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিদ্যুৎ ব্যবহার করে কই থেকে? রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না, আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি, ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নিবে কিন্তু। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন গণ অধিকার পরিষদের 2 কর্মী। আওয়ামী লীগ মরে গেছে, এখন নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি। আপনারা সমন্বয়ক লিখে সার্চ দেবেন। আগে ছাত্রলীগ লিখে সার্চ দিলে যেরকম অনেক অন্যায় বের হয়ে আসতো, সমন্বয়ক লিখে সার্চ দিলে কোন জায়গায় কি করছে আগাম কোকাম এগুলো সব বের হয়ে আসে। আমি আবারও বলছি, আজকে বলছি, সাজিদ হাসনাত হচ্ছে ছাত্রলীগের নামধারী ক্যাডার। সাজিদ হাসনাতের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাতের দিকে যাচ্ছে। অন্যদিকে আবার ছাত্র উপদেষ্টা চায় না কিছু রিকশা চালক, তারা বলেন আমরা রিকশাওয়ালা উপদেষ্টা চাই। ডক্টর ইউনূসকে আমরা কামু, এক কথাই শেষ। আচ্ছা, আমরা এই দেশের কোনো সরকার চাই না, আমরা চাই এই দেশের রিকশা ড্রাইভার, নির্মাণ শ্রমিক। আমরা এরকম ছাত্র উপদেষ্টা চাই না যে ছাত্র উপদেষ্টায় এই দেশটাকে লুটটা আমরা চাই না। আমরা চাই সেই ছাত্র নামের কুলাঙ্গাররা, সেই ছাত্র নামের কুলাঙ্গাররা ব্যাটারি খুলে ওই ছাত্রদের কালো হাত আমরা ভেঙে দেব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একজন রিকশা চালক তার মনের ভাব প্রকাশ করেন। ইউনূস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনূস সুন্দর করে পারবে। শুনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবেন। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। সেই সাথে হ্যাপি নিউ ইয়ার 2025-এর রাতকে উদযাপন করতে গিয়ে আওয়ামী লীগ নির্বাচনের একটি গানে মাতানো ডান্সে উদযাপন করেন কিছু শিক্ষার্থী, যা এখন নেট পাড়ায় ভাইরাল। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গে পুলিশের লাঠি পেটা জলকামানের মুখে শিক্ষার্থীরা। পুলিশের লাঠি চার্জ দেখে কিছু শিক্ষার্থীরা বলেন, শোনা আদিবাসীদের সন্ত্রাসীরা গতকালকে হামলা করছিল শিক্ষার্থীদের উপরে। তো এই কারণে আমরা কি করতে, যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তারা এখনো 24-এর খুনি, তারা 24-এর খুনি আবার সেই ডক্টর নিনুর ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। এই পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের উপর। অনেক মেয়েদেরকে লাথি মারছে, এটা আমরা সেই পুলিশটা যে পুলিশ গণ অভ্যুত্থানের সময় জুলাই সময় গুলি করছে। এরা মারবে কেন? এরা মারবে কেন? একটা যৌক্তিক আন্দোলন করতে
শুধু তাই নয়, অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পরেই যা ঘটল। এখানে ভয় করছেন কই থেকে বিদ্যুৎ ব্যবহার করে? কই থেকে বিদ্যুৎ নেছো কোথায় থেকে? খেলার জন্য। আমাদের নামা হাতে হ্যান্ড গ্লাভস আছে, হালকা একটু টান দেখে ছোটে কিনা। হ্যাঁ সেটা পড়ছে হাতে ছোট করে গুছান। আপনি গুছান, আপনার হাত খালি আছে। আন্তর্জাতিক আদালতে প্রতিটি সীমান্ত হত্যার বিচারের দাবিতে সার্জিস আলম যা বলেন। স্লোগানে স্লোগানে উঠছে হত্যাকারীদের বিচারের দাবি। বিএসএফ এর গুলিতে কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানী হত্যা সহ সীমান্তের সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে পালিত হচ্ছে লং মার্চ কর্মসূচি। বাংলাদেশি কিছু আলেম সমাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আলেম আছে, আলেমরা হচ্ছে কষ্ট নিয়েন না, আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। সেই লোকগুলির কথাটা আপনারা ভুলে গিয়েছেন। তাদের বাসা থেকে খাবার গিয়েছে, সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে। আপনারা মতো এরকম আলেম আবার ফের এই ইন্ডিয়ান প্যাদানি দরকার। এত 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 অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না ওই গুম কমিশনে যাব, এখানে যাব, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে তারপরে। এদিকে আবার 50 বছর পর বাংলাদেশের ইতিহাস জাতির কাছে পরিষ্কার করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। মেজর ডালিমের সেই ভিডিওটি দেখার পর একজন প্রবাসী শেখ মুজিবকে নিয়ে যা বলেন। ইতিহাস বই পুস্তকে পড়া আর ইতিহাস যারা রচনা করেছেন ওদের মুখ থেকে শোনা আকাশ আর পাতাল পার্থক্য। যে মানুষটাকে মুক্তিযোদ্ধার ঘোষক বলা হয়, যে মানুষটাকে জাতির পিতা বলা হয়, যে মানুষটাকে পুরা মুক্তিযোদ্ধার ক্রেডিট দেওয়া হয়, সেই মানুষটা, সেই শেখ মুজিবুর রহমান, সেই জাতির পিতা জানতোই না আদৌ বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই। বাংলাদেশে কত লক্ষ মানুষ মারা গেছে সেই জাতির পিতার কাছে জানাও ছিল না, সে জানতোই না। তাকে জানানো হয়েছে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মারা গেছে মুক্তিযোদ্ধায়। সেই 3 লক্ষকে সেই 30 লক্ষতে নিয়ে গেছে। এই যে ইতিহাসকে ফোন মারে দিছে, সেই ফোন মারা আমরা শুনতে শুনতে আজকে 50 থেকে 53 বছর হয়ে গেছে। আমরা তো রাস্তাঘাটে কি বিএনপিতে কি আওয়ামী লীগতে সবগুলো মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা, অথচ কোনো মুক্তিযুদ্ধের পরের প্রজন্মকে কখনো সত্য ইতিহাস, সত্য রচনা কখনো শোনায় নাই। একমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিএনপির মতো করে ইতিহাস শোনায় আমাদেরকে, আওয়ামী লীগের মতো করে আমাদেরকে ইতিহাস শোনায়। অথচ এই দুইজনের ইতিহাসের সাথে বাস্তব ইতিহাসের কোনো মিলে নাই। সোজা কথা, ইতিহাসকে ফোন মারা দেওয়া হয়েছে। এখনো চাঁদাবাজি করছে যারা, এরা আসলেই কারা? এই নিয়ে কিছু ছোট ব্যবসায়ীরা সাংবাদিকের সামনে তাদের মনের ভাব প্রকাশ করেন। আমি বলতে চাচ্ছি যে যাত্রাবাড়ি মোড়ে মনে করেন আমরা খেপ উঠাইতে যাই, আরতে যাত্রাবাড়ি চাঁদা কাটে, চাঁদা আলা করে যদি জিজ্ঞাসা করে ছাত্ররাই চাঁদা নেয়, সিটির কথা ছাত্ররা চাঁদা নিয়ে আমাকে রোডে খাড়া করে সকালবেলা। এই হপায় দিয়েছি 20 টাকা, এই মাত্র 20 টাকা দিয়েছে একটা বস্তা লইয়া গরিব মহিলা। আপনি যখন চাঁদা দেন, আপনারা কেন ইউনিটি গঠন করতে পারেন না? আপনি চাঁদা দিবেন, আপনার যে মোবাইল দিয়ে রেকর্ড করেন, ওই রেকর্ডটা আমাদের কাছে দিতে পারেন না? এই রেকর্ডটা দাদা কেউ করি না, নাই দাদা, আমাকে গরিবরা কেউই দেন। আপনি সদরঘাট যান, একটা রিক্সা যদি যাত্রী উঠায়, ছাত্রকে কথা 20 টাকা লয়। সাইকেল মাঠ যান, ওয়াজ ঘাট যান, যে কোনো জায়গায় যাবেন, সিএনজি তো নেব 30 টাকা, রিক্সা তো নেব 20 টাকা। অন্যদিকে 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কারামুক্ত হলেন লুৎফুর জামান বাবর। শেষমেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে একটি টোক শোতে মাংস কেটে নেওয়ার হুমকি দেন দুর্ভিক্ষরা। রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না? আমি এখানে বসে বসে 2টা মেসেজ পাইছি। ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নিবে, কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নামটা না বললাম। ছাত্রদল করে বুঝলে কি করে? কারণ আমরা চিনি, আমার ক্যাম্পাসে ছাত্রদল করে, সেন্ট্রালের ছাত্রদল। ওর নাম ব্যবহার করে তো আরেকজন করতে না, ওরা যদি ভেরিফাই তার আইডি হয়, আপনারা ব্যবস্থা নেবেন। কথা আমরা নিশ্চিত হ্যাঁ, চ্যালেঞ্জ করে দিলাম, কোনো ব্যবস্থা নেবে না। না, আমি বলি তোমাকে, আপনি চেক করে রাখুন। ঠিক আছে, আমি টাইম নষ্ট যাবে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।